প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, জেডি স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা এই পর্বে দেখব তোমাদের অনুশীলনীর 4.1-এর এই যে প্রবলেমগুলো। তো এই প্রবলেমগুলো করার জন্য আমাদের যে সমস্ত সূত্রের দরকার, আমি সূত্রগুলো তোমাদের প্রথমত আগে একটু দেখাই। তো দেখো, 1 নাম্বার সূত্র আমাদের হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমরা সবাই জানি। তো a প্লাস বি হোল স্কয়ার সমান আমাদের আরেকটা সূত্র লেখা যায়, এই যে a প্লাস বি হোল স্কয়ার ঠিক তার বিপরীত হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা a মাইনাস বি হোল স্কয়ার লিখবো, কিন্তু ব্যালেন্স করার জন্য প্লাস 4ab আমাদের দিতে হবে। তারপর 3 নাম্বার সূত্রটি দেখো, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা সবাই জানি। তো 3 নাম্বার সূত্রের আরেকটা অনুসিদ্ধান্ত আমাদের আছে, a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা ঠিক তার বিপরীত হোল স্কয়ারটা লিখতে পারবো, তবে ব্যালেন্স করার জন্য আমাদের মাইনাস 4ab করতে হবে। আমরা 5 নাম্বার সূত্রটা দেখি। 5 নাম্বার সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। 6 নাম্বার সূত্র ঠিক সেম, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তবে এখানে দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ার ছিল, এখানে a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস 2ab, এখানে প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমাদের এই দুভাবে এই সূত্রগুলো লেখা যাবে। যখন আমাদের প্রয়োজন হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লেখা, তখন আমরা এইভাবে লিখবো। আর যখন আমাদের প্রয়োজন হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তখন আমরা এভাবে লিখবো। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা a প্লাস বি হোল স্কয়ার দিয়ে শুরু করতে পারবো, a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে শুরু করতে পারবো। যখন আমরা প্লাস দিয়ে শুরু করবো তখন মাইনাস 2ab, যখন মাইনাস দিয়ে লিখবো তখন হচ্ছে প্লাস 2ab। ওকে, আমরা 7 নম্বর সূত্রটা দেখি। তো 7 নম্বর সূত্রটা দেখো, 7 নম্বর সূত্র আমাদের 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ যে আমাদের a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার দুটো সূত্র ছিল না, ওই দুটো সূত্রকে যোগ করলে আমরা এরকম একটা সূত্র পাই আর কি, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার এই a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার যদি আমরা বিয়োগ করি, এই দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার যদি আমরা বিয়োগ করি, তখন আমরা এটা 4ab সমান একটা সূত্র পাই। তাহলে আমরা 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি। আবার 4ab থেকে যে আমরা যদি সবগুলো পদকে 4 দ্বারা ভাগ করে দিই, দেন ab সমান একটা সূত্র পাই। ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। তো ab সমান এই সূত্রটা আমাদের ইউজ হয় যে তখনই যখন আমাদের এরকম a এবং b, a একটা যদি চলক হয় তোমার, b একটা চলক, দুটো চলক গুণাকার আছে, এই চলক দুটাকে আমাদের এরকম বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে বলবো অনেক সময় কিছু কিছু অঙ্কে। তো তখন আমরা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য এই সূত্রটি ইউজ করব, 9 নম্বর সূত্রটা। 10 নম্বর সূত্র দেখো, 10 নম্বর সূত্র আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা সূত্র বীজগণিতের জন্য। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। আবার 11 নম্বর সূত্র দেখো, এটা গুণ করার জন্য, উৎপাদকে নিয়ে আসার জন্য আমাদের এই ধরনের সূত্রগুলো দরকার হয়। যখন x প্লাস a ইনটু এক্স প্লাস b, অর্থাৎ এই দুটো পদ মিল থাকবে আবার এই দুটো পদ মিল থাকবে না, তখন আমাদের সূত্রটা হচ্ছে এরকম x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু এক্স প্লাস ab। তাহলে দেখো, আমি আবার একবার বলতেছি, যখন তোমাকে এরকম দুটো পদ দিয়ে বলবে যে গুণ করো সূত্রের সাহায্যে, তখন তোমাকে এভাবে লিখতে হবে, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু এ বি। দেন 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর এই তিনটে সূত্র আমাদের। তো 12 নম্বর সূত্র দেখো, এটা হচ্ছে তিনটা পদের বর্গের সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে তোমরা 2 কমন নিয়ে ab প্লাস bc প্লাস c এখানে লিখতে পারো। তো এই 1 নাম্বার 12 নাম্বার সূত্র থেকে আমরা আরো দুটো সূত্র বের করতে পারি, অর্থাৎ আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটা রাখলে এই যে 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটা যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার পাশে নিয়ে যাই, তখন এরকম একটা সূত্র আমরা পাই, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। সেম ভাবে এখান থেকে আমরা 2 কমন নেওয়ার পর ab 2 ইনটু ab প্লাস bc প্লাস c এ সমান যদি বের করতে চাই এরকম করে 2 ইনটু ab প্লাস bc প্লাস c এ, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস c স্কয়ার এই পুরো ভ্যালুটা আমরা সমানের এই পাশে নিয়ে আসলে এরকম বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে 12 নাম্বার থেকে আমরা আরো একটা সূত্র পাই, তাহলে সূত্রটা যেরকম 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়ালস টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো তোমরা বিশেষ করে 12 নাম্বার সূত্রটা মনে রাখবার কি, তিনটা পদের বর্গ বের করতে বলে এই সূত্রটা আমাদের দরকার হবে। তো আমরা ডিরেক্ট সরাসরি অঙ্কে চলে যাই। দেখো, 4.1-এর এই অঙ্কগুলো হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে কি করতে হবে, রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বার প্রশ্ন 5a প্লাস 7b এর বর্গ। তাহলে দেখো, এই যে ক নাম্বার প্রশ্ন 5a প্লাস 7b এর বর্গ, তো 7b এর বর্গ মানে হচ্ছে এরকম। তো আমরা সবাই জানি এই যে এরকম a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার।
তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার সমান যদি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার হয়, তো আমরা এই পদটাকে মনে মনে a ভেবে নিতে পারি, এটাকে b ভেবে নিতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমাদের a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এর সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম পদ a বলতে 5a তারপর হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, a বলতে 5a, b বলতে 7b, তাহলে টুয়াইস ab পর্যন্ত গেল সূত্রে, প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে দ্বিতীয় যে নাম্বার দ্বিতীয় যে পদটা আমাদের আছে 7b, তারপর বর্গ 7b হোল স্কয়ার। তাহলে দেখো এবার এই পদটা যদি আমরা বর্গ করি, 5 এর উপর বর্গ হলে 5 5 5 এ 25, তারপর এর উপর বর্গ হলে স্কয়ার প্লাস 5 দুগুণ 10, 7 10 কত 70, দেন a এবং b গুণ করলে ab প্লাস 7 7 49, দেন b গুণ করলে b এর উপর বর্গ হলে b স্কয়ার, 7 এর উপর বর্গ হলে 49, b এর উপর বর্গ হলে b স্কয়ার। এটা আমাদের आंसर। এবার আমরা ক নাম্বার প্রশ্নে যাব। দেখো ক নাম্বার প্রশ্ন আমাদের আছে 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর বর্গ হচ্ছে কি রকম 6x প্লাস 3 দেন হোল স্কয়ার। তাহলে দেখো এরপর আমরা বর্গ দিয়ে দিলাম। খ নাম্বার 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেম ভাবে এই সূত্রটা এখানে ইউজ করব। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা বলতে পারি এটাকে যদি আমরা a ভেবে নেই, এটাকে যদি b ভেবে নেই, তাহলে a প্লাস b স্কয়ার এর সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমত a স্কয়ার অর্থাৎ প্রথম যে পদটি থাকবে তার উপর বর্গ, তাহলে 6x তারপর হোল স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে সূত্র 2, a বলতে প্রথম পদ 6x ইনটু b, b বলতে দ্বিতীয় পদ 3 প্লাস তারপর হচ্ছে b স্কয়ার, দ্বিতীয় যে পদটি থাকবে 3 তার উপর স্কয়ার। তাহলে এবার দেখো এই বর্গটা হচ্ছে 6 এর উপর আছে, x এর উপর আছে, 6 এর উপর বর্গ করলে হচ্ছে 36, 6 6 36, অর্থাৎ কোনো কিছুর উপর বর্গ মানে এই যে দেখো 6 এর উপর বর্গ মানে বোঝাবে 6 দুটো গুণাকার আছে, 6 6 36, আবার x এর উপর বর্গ মানে x স্কয়ার প্লাস 6 দুগুণ 12, 3 12 36, দেন x 36x প্লাস 3 3 কে 9। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের आंसर। এখন আমরা গ নাম্বার প্রশ্ন দেব। গ নাম্বার প্রশ্ন আমাদের আছে 7p - 2q। তাহলে 7p - 2q এর বর্গ হচ্ছে 7p - 2q হোল স্কয়ার। তাহলে এখানে যদি মাইনাস আছে, এটাকে আমরা a ভাবলে এটাকে b ভাবলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে আমাদের এরকম a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। জাস্ট এখানে মাইনাস এই জায়গায় কি হবে, প্লাসের জায়গায় এখানে প্লাস, মাইনাসের জায়গায় এই জায়গায় মাইনাস, আর সবকিছু ঠিক থাকবে। তাহলে দেখো এই পদটাকে আমরা a ভেবে নিলাম, এই পদটাকে b ভেবে নিলাম। তাহলে a স্কয়ার বলতে 7p হোল স্কয়ার মাইনাস 2ab, 2 দিলাম, a বলতে 7p, b বলতে 2q প্লাস b স্কয়ার বলতে 2q তারপর কি হোল স্কয়ার। তাহলে দেখো 7p এরপর হোল স্কয়ার মানে বোঝাই 7p দুইবার কি আছে গুণাকার আছে, তাহলে 7 7 49, p গুণ করলে p স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো 7 এর উপর বর্গ মানে 49, p এর উপর বর্গ মানে p স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28, দেন pq প্লাস 2 এর উপর বর্গ মানে 4, q এর উপর বর্গ মানে q স্কয়ার। এটা আমাদের आंसर। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যাব। ঘ নাম্বার প্রশ্ন আমাদের আছে এরকম ax মাইনাস by। তাহলে দেখো ax মাইনাস by এর বর্গ, এর বর্গ হলে এই যে স্কয়ার হবে। তাহলে এটা a মাইনাস b স্কয়ার না, a মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা ইউজ করতে পারি। a স্কয়ার মাইনাস 2a বলতে ax, b বলতে by প্লাস b স্কয়ার অর্থাৎ by তারপর হোল স্কয়ার। তোমরা বলিও এখানে by এরকম স্কয়ার দিয়ে দিও না, কারণ এটা পুরো পদের উপরই বর্গ হবে, তাহলে হোল বর্গ দিবে তোমরা। এরপর বর্গ হলো স্কয়ার, x এর উপর বর্গ হলো x স্কয়ার মাইনাস 2, এখানে শুধু সংখ্যায় 2ই আছে, এবার abxy, দেন প্লাস b এর উপর বর্গ হলে b স্কয়ার, y এর উপর বর্গ হলে y স্কয়ার। এটা আমাদের গ নাম্বারের आंसर। এবার নাম্বার প্রশ্নটা আমরা দেখি x কিউব প্লাস xy এর বর্গ। তাহলে x কিউব প্লাস xy এর বর্গ, এই যে বর্গ দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমরা যদি এই পদটাকে এভাবে এই পদটাকে যদি b ভেবে নেই, তাহলে মাঝখানে প্লাস a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র সমান আমরা জানি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এই পদে প্রথম পদে যেটা আছে x কিউব, তার উপর a স্কয়ার প্লাস 2ab সূত্রের 2, দেন ab, a বলতে x কিউব
ইন্টু বি বলতে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে এক্স ওয়াই দেন তারপর হোল স্কোয়ার। এবার দেখো আমরা সূচকের একটা নিয়ম জানি, এরকম পাওয়ার উপরে যদি পাওয়ার হয়, পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে 3 দুগুণ কত 6 প্লাস এক্স কিউব আর এক্স গুণ করলে হয় যে এক্স টু দি পাওয়ার 4 দেন ওয়াই। এই নিয়মটা তোমাদের একটু ছোট্ট করে বলে নি। এক্স কিউব ইন্টু এক্স এরকম টাইপের যদি গুণাকার থাকে তাহলে দেখো এটার উপর পাওয়ার কিছু না থাকে মানে অন্তপক্ষ 1 আছে। তাহলে দুটার বেস যদি সমান হয়, একটা বেস নিয়ে উপর পাওয়ার যোগ উপর পাওয়ার, তাহলে 3 + 1 এটা হচ্ছে 4। এটা হচ্ছে পাওয়ার যোগ পাওয়ার, যদি দুটো বেস সমান হয় একটা বেস নিয়ে এই দুটো পাওয়ার যোগ করে দেওয়া এক্স টু দি পাওয়ার 4। আর এটা হচ্ছে পাওয়ার গুণ, পাওয়ার উপর পাওয়ার বিদে এটা পাওয়ার দেন ওয়াই প্লাস এক্স এর উপর পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর পাওয়ার 2 মানে ওয়াই স্কোয়ার। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। এবার 6 নম্বর প্রশ্ন দেখো 11a - 12b এর বর্গ 11a - 12b এর উপর বর্গ। তাহলে দেখো এই পদটাকে যদি আমরা এই ধরে নিই, এই পদটাকে যদি বি ধরে নিই, a - b হোল স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার সূত্র জানি আমরা a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আমাদের সূত্রের a স্কয়ার তার মানে 11a, এই পদটা হচ্ছে a স্কয়ার - 2ab, a বলতে 11a, b বলতে 12b, দেন প্লাস সূত্রের প্লাস b স্কয়ার বলতে 12b, দেন পুরোটার উপর কি হোল স্কয়ার, পুরোটার উপর হোল স্কয়ার। দেন দেখো 11 এর উপর বর্গ করলে হয় যে 11 গুণন 11, যার মান হচ্ছে 121। তাহলে 121 এর উপর বর্গ স্কয়ার মাইনাস 11 × 12 × 2, তোমরা এটা একটু ক্যালকুলেটর সাহায্যে করবা, মানটা দাঁড়ায় 264, দেন ab প্লাস 12 উপর বর্গ হলো তোমার 144, বির উপর বর্গ মানে বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের করতে হবে 6x² - 5x² এর বর্গ হচ্ছে, এটার উপর বর্গ তুলে দিলাম। এই পদটাকে যদি আমরা এইভাবে, এই পদটাকে যদি বি বাই a - b হোল স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই পুরো পদটাকে যদি আমরা এই ধরে নেই, তাহলে এই পুরো পদটা যদি a হয় 6x² a, অর্থাৎ a স্কয়ার - 2ab, a বলতে 6x² y, b বলতে 5xy², দেন প্লাস বি স্কয়ার বলতে 5xy², দেন তার উপর বর্গ। তাহলে দেখো আবার কি হয়, 6 এর উপর বর্গ তাহলে 36, দেখো স্কয়ারের উপর বর্গ তাহলে পাওয়ার গুণ হয়, পাওয়ার গুণ হয়, 2 দুগুণে 4, x টু দি পাওয়ার 4, y এর উপর বর্গ y² মাইনাস দেখো 6 দুগুণে 12, 5 12 60, তাহলে 60, দেন x² আর x কাজ করলে হবে যে x কিউব, y আর y² গুণ কাজ করলে হবে যে y কিউব। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। প্লাস 5 এর উপর বর্গ হলে 25, x এর উপর বর্গ হলে x², y² এর উপর পাওয়ার আর তার উপর পাওয়ার, তাহলে পাওয়ার গুণ, তাহলে y টু দি পাওয়ার 4। তো তোমরা এই জায়গায় x² এবং x কিভাবে হবে তার যদি না বুঝে থাকে একটু তারপরে দেখে নাও। x² এবং x যদি গুণ করা হয় তাহলে দেখো দুটা x মিলে একটা x নিলাম, এখানকার উপরে পাওয়ার কিছু না থাকে মানে 1, তাহলে 2 + 1 = 3, অর্থাৎ x³ এভাবে আমরা x³ আর y³ পেলাম। দেখো -x - y এর বর্গ নির্ণয় করতে হবে, তাহলে এর বর্গ হচ্ছে -x - y তারপর হোল স্কয়ার। তো দেখো এখানে আমরা চাইলে সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমি তার আগে একটু মাইনাসটা কমন নিই। এই দেখো মাইনাসটা কমন নিলে জিনিসটা একটু ইজি হয়ে যাবে। মাইনাস এখান থেকে যদি আমি -n কমন নিই তাহলে এটা +x এটা +y হয়ে যাবে, দেন পুরোটার উপর বর্গ। এবার দেখো মাইনাসটা আমি আচ্ছা এখানে একটা প্লাস হবে, এই পুরোটার বাইরে মাইনাস নিয়ে আসলাম, অর্থাৎ -n কমন নিলে আর থাকবে x, এখানে থাকবে +y। এবার দেখো তো পুরো মাইনাসের উপর বর্গ আছে না, তাহলে মাইনাসের উপর বর্গ হলে আমরা জানি যে মাইনাসের উপর যদি জোড় সংখ্যক কোনো পাওয়ার থাকে তাহলে ঠিক হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস, আর বাকি আছে x + y হোল স্কয়ার, দেন x + y হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a + b হোল স্কয়ার সূত্রের মধ্যে আমরা জাস্ট বসাই দেব। ডান। এখন দেখো আমরা যেটা করতে পারি -xyz - abc এর উপর বর্গ, অর্থাৎ এর উপর বর্গ নির্ণয় করতে হবে, তো আমি এর উপর বর্গ দিলাম, তো সামনে মাইনাস এখানে মাঝখানে মাইনাস, তো আগের মতো আমরা মাইনাসটা একটু কমন নিয়ে নিই, xyz + abc, দেন পুরোটার উপর তো বর্গ ছিল, দেন পুরোটার উপর
বর্গ। এবার দেখো মাইনাসের উপর বর্গ হলে এটা মাইনাসের উপর বর্গ হলে মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আর বাকি থাকবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি দেন হোল স্কয়ার। এবার আমরা যেটা করতে পারি, এই পদটাকে আমরা এ ভাবতে পারি, এই পদটাকে বি ভাবতে পারি। তাহলে এ প্লাস বি হলে সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার বলতে আমাদের এক্স ওয়াই জেড পুরোটার উপর স্কয়ার প্লাস 2ab, এ বলতে এক্স ওয়াই জেড, বি বলতে এ বি সি 2ab প্লাস সি বি স্কয়ার বলতে এ বি সি তার উপর পাওয়ার 2। দেন দেখো এর উপর পাওয়ার 2 হলে কি হবে, এক্স এর উপর বর্গ মানে এক্স স্কয়ার, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কয়ার, জেড এর উপর বর্গ মানে জেড স্কয়ার প্লাস এখানে 2 এক্স ওয়াই জেড এ বি সি যেমন আছে এমনি থাকবে এক্স ওয়াই জেড এ বি সি, তারপর এর উপর বর্গ মানে স্কয়ার, বি এর উপর বর্গ মানে বি স্কয়ার, সি এর উপর বর্গ মানে সি স্কয়ার। এটা এতটুকুতেই শেষ। এখন থেকে আমাদের নাম্বার প্রশ্ন দিয়ে আছে এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ। তো আমরা এর বর্গটা দেখব। তো দেখো আমরা এটা যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, এ মাইনাস বি স্কয়ার সূত্র পড়বে এটা। তাহলে এ মাইনাস বি সূত্র এ স্কয়ার মাইনাস টু বি স্কয়ার। তাহলে এ স্কয়ার বলতে এখানে এ স্কয়ার এক্স কিউব, এটা পুরোটা এর উপর স্কয়ার মাইনাস 2ab, এই বলতে পুরো পদটা এ স্কয়ার এক্স কিউব ইনটু বি বলতে বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার বলতে বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর পুরোটা হচ্ছে বি তার উপর স্কয়ার দেন দেখো আবার স্কয়ার তো পাওয়ার গুণ, তাহলে পাওয়ার গুণ হলে এই টু দি পাওয়ার কি হয়ে যাবে 2 দুগুণে 4, এক্স পাওয়ার গুণ 3 দুগুণে 6 মাইনাস এখানে এটা যেরকম আছে ওরকম বসে যাবে স্কয়ার। তোমরা চাইলে এই বিগুলো একটু সাজাতে পারো, এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 না সাজালে সমস্যা নাই প্লাস। এবার দেখো পাওয়ার গুণ, তাহলে বি এর উপর স্কয়ার এর উপর পাওয়ার 2, তাহলে বি টু দি পাওয়ার 4 8, তাহলে পাওয়ার গুণ আর 4 দুগুণে 8 ওয়াই টু দি পাওয়ার 8। এটাই আমাদের আনসার। দেখো ট নাম্বার প্রশ্ন আমাদের বলছে 108 এর বর্গ নির্ণয় করো। তাহলে 108 তারপর হোল স্কয়ার। এখন আমরা চাইলে 108 কে জাস্ট এরকম দুইবার যদি গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে বা নর্মাল গুণ করি মানটা পেয়ে যাব, কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেজন্য আমরা ব্যবহার করতে পারবো না। আর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য এই পদ থেকে তোমরা বিভিন্নভাবেই ভাঙতে পারবা, তবে সবচেয়ে সুবিধা হয় যে 100 একের উপর 0 এরকম টাইপের ভাঙলে 100 প্লাস 8, দেখো দুটো পথ হয়ে গেছে আমাদের এখন 100 প্লাস 8, তবে একের উপর 0 দিয়ে এভাবে ভাঙতে হবে আমাদের যাতে সহজ হয়। এই পদটাকে যদি আমরা এ ভাবি, এই পদটাকে যদি আমরা বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার বলতে এ 100 এর উপর স্কয়ার প্লাস 2ab, এ বলতে 100, বি বলতে 8 প্লাস বি স্কয়ার অর্থাৎ 8 এর উপর স্কয়ার। তাহলে 100 এর উপর বর্গ করলে জাস্ট যে কয়টা শূন্য ডাবল হয়ে যাবে। এবার 200 সাথে 8 গুণ করলে দেন 1600 প্লাস 8 স্কয়ার মানে 64। তাহলে এখানে আমরা কাজ করলে পাচ্ছি 4 6 দেন এটা 6 দেন এটা 1 1 আর নাই 1, এটাই আমাদের। এবার দেখো 606 এর উপর বর্গ, 606 এর উপর বর্গ হচ্ছে আমাদের এরকম, এটাকে আমরা 6 এর উপর 0 এরকম টাইপের বানাবো। দেন এটাকে আমরা লিখতে পারবো এরকম 600 প্লাস 6 দেন হোল স্কয়ার। তাহলে দুটো পথ হয়ে গেছে আমাদের সূত্রের সাহায্যে এ প্লাস বি, দেন এ প্লাস বি সূত্র হচ্ছে কি স্কয়ার হচ্ছে এরকম 600 তার উপর স্কয়ার প্লাস 2 এ বলতে 600 দেন বি বলতে 6 প্লাস বি স্কয়ার বলতে 6 স্কয়ার। তাহলে দেখো 6 এর উপর বর্গ হলো 636, দেন যে কয়টা শূন্য থাকবে শূন্যগুলো ডাবল হয়ে যাবে প্লাস 6 দুগুণে 12, 12 কত 72, দেন শূন্য দুটো বসে যাবে প্লাস 636। এবার যদি আমরা যোগ করি ধর 6 3 2 7 দেন 6 3, এটা হচ্ছে আমাদের আনসার। এখন এই পদটা আমরা এভাবে করতে পারি, দেখো 597, এটাকে আমরা 600 6 পর 0 দিয়ে যদি মিলাই 597 3, অর্থাৎ 600 থেকে 3 চলে গেলে আর হচ্ছে 597। দেন এই পদটাকে যদি আমরা এ ভাবি, এই পদটাকে যদি আমরা বি ভাবি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার বলতে 600 তারপর স্কয়ার মাইনাস 2ab, এ বলতে 600 ইন্টু বি বলতে 3 প্লাস বি স্কয়ার বলতে 3 স্কয়ার। দেন কাজ করলে
6 6 36, তাহলে শূন্যগুলো ডাবল হয়ে যাবে, মাইনাস 6 2 12, 3 12 36, তাহলে দুটো শূন্য, প্লাস 3 3 9। এরপর আমরা এটার সাথে যদি প্লাসে যোগ করি, তাহলে 36 0 0 0, এই 9টা যোগ হবে, মাইনাস 3600 বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে আমাদের মান দাঁড়াবে, তোমরা ক্যালকুলেটর সাহায্য করবা বিয়োগটা, এই বিয়োগটা করলে মান পাবে 35 64 09, আনসার। এখন আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। বলা আছে a মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো। তাহলে এর বর্গ হচ্ছে a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা এখানে যদি লক্ষ্য করি, তিনটা পদ আছে আমাদের, তিনটা পদের সরাসরি আমাদের একটা বর্গ সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তোমরা চাইলে আবার এখানে দুটা পদের মধ্যে একবার a প্লাস বি মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে পরবর্তীতে তোমরা চাইলে আবার সূত্র দিতে পারো। তো এটা একটু বড় হয়ে যাবে, তারপর আমি দুভাবেই তোমাদের দেখাচ্ছি। সরাসরি হচ্ছে তোমার তিনটা পদের সূত্র দিয়ে, আরবার আমি অন্যভাবে দেখাবো। তাহলে দেখো, প্রথমত এটার বর্গ নির্ণয় করতে হবে। সেজন্য আমরা যেটা লিখতে পারি, a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন এই পদটার মধ্যে একটা মাইনাস আছে না, এটাকে আমি প্লাস আকারে লিখবো। দেখো, a প্লাস মাইনাস বি প্লাস সি, দেন এরকম। অর্থাৎ আমি সূত্র মিলানোর জন্য কি করলাম, এই যে সূত্রতে আমাদের সবগুলো আসলে প্লাস, সেজন্য এই যে মাইনাসের আগে একটা প্লাস দিলাম, আর এটা মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তাহলে কি হলো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এবার আমরা যদি সূত্র অনুসারে স্কয়ার, অর্থাৎ প্রথম যে পদটি থাকবে তার উপর স্কয়ার, তাহলে আমরা এর উপর যদি স্কয়ার দিই, স্কয়ার প্লাস প্লাস বি স্কয়ার, অর্থাৎ 2 নাম্বার যে পদটা থাকবে তার উপর স্কয়ার, 2 নাম্বার মাইনাস বি এর উপর স্কয়ার, প্লাস সি স্কয়ার, অর্থাৎ সি বরাবর স্কয়ার, প্লাস প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে 2 ইন্টু এ বি, এ বলতে এখানে এ, বি বলতে আমাদের মাইনাস বি, তাহলে মাইনাস বি, দেন প্লাস বিসি, তাহলে বি বলতে মাইনাস বি বলতে আমাদের মাইনাস বি ইন্টু সি বিসি, তাহলে বিসি প্লাস সি এ, সি এ যেরকম আছে ওরকমই থাকবে। দেখো, এরপর আমাদের আনসার শেষ। এ স্কয়ার মাইনাসের উপর হোল স্কয়ার থাকলে, মাইনাসের উপর স্কয়ার থাকলে, অর্থাৎ জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু, দেখো আবার প্লাস মাইনাসে মাইনাস এ বি, দেন প্লাস মাইনাসে মাইনাস বিসি, দেন এখানে প্লাস সি এ। এটাই আমাদের আনসার। তো আমরা স্যার এটাকে একটু সাজিয়ে লিখতে পারি এরকম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু সি, এটা আগে লিখলাম যেহেতু প্লাস, মাইনাস এ বি মাইনাস বিসি, দেন এটাই আমাদের বর্গ নির্ণয়। আমরা এই 10 নম্বর অঙ্কটি অন্যভাবে দেখবো একটু করে। দেখো অন্যভাবে কিভাবে করতেছি, অর্থাৎ আমরা এই যে a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ারের বর্গ, তাহলে আমাদের যেটা করতে হবে, a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ারের বর্গ নির্ণয় করতে হবে। দেখো আমি কি করি, a এখান থেকে যদি আমি একটা কি করি, a মাইনাস বিটাকে যদি একটা পদের মধ্যে নিয়ে আসি, প্লাস সি দেন হোল স্কয়ার। তাহলে দেখো, এই পুরোটাকে আমি একটা পদ বানালাম এ এবং বি নিয়ে, আর দেন সি কে সেপারেট করে দিলাম। তোমরা চাইলে বি এবং সি কে নিয়েও একটা পদ বানাতে পারো। এখন দেখো, এই পুরোটাকে যদি আমরা মনে মনে এই ভেবে নিই, এটাকে যদি বি ভেবে নিই, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, এ স্কয়ার প্লাস টুয়াইস আই বি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এই পুরোটাই পদ আমাদের এ, তাহলে এ স্কয়ার, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি, অর্থাৎ এ তারপর স্কয়ার প্লাস টুয়াইস আই বি, 2 ইন্টু এ বলতে আসলে আমাদের এ মাইনাস বি ইন্টু বি বলতে সি, প্লাস বি স্কয়ার অর্থাৎ সি স্কয়ার। দেন এভাবে আমরা জাস্ট এই পুরো পদটাকে এই ধরে দেন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম। দেন এবার দেখো, এই পদের মধ্যে আবার সূত্র আছে মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে আমরা এই পদের মধ্যে যদি আবার সূত্র দিই, এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। দেন দেখো, এবার এই 2c এবং a এটা যদি গুণ করি, আচ্ছা পরের লাইন আরেকটা লাইন বাড়াচ্ছি, 2c 2 সাথে c গুণ করলে 2c, দেন a মাইনাস বি প্লাস c স্কয়ার। এবার আমরা যদি ফাইনালি a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, দেন দেখো 2c এর সাথে a গুণ করি, তাহলে হবে যে 2ca প্লাস এ মাইনাস 2c এর সাথে b গুণ করলে 2bc প্লাস c স্কয়ার। এরপর আমরা যদি একটু সাজাই লিখি, অর্থাৎ সবগুলো বর্গ যদি আমরা এক পাশে লিখি,
তাহলে আমাদের এরকম দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেন প্লাসটা যদি আগে লিখি 2ca মাইনাস 2ab মাইনাস 2bc। এরপর হচ্ছে আমাদের দেখো এখান থেকে এখানেও 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তোমরা চাইলে 2টা একটু কমন নিতে পারো, না হয় এতটুকুতে আনসার। তো আমরা যদি 2টা একটু কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি কমন নিই এসি বা সি এসি মাইনাস এবি মাইনাস বিসি, এটাই আমাদের আনসার। এখন আমরা এই প্রবলেমটা দেখবো। দেখো ax প্লাস বি প্লাস 2 এর বর্গ, এই যে হোল স্কয়ার, তাহলে এর বর্গ হচ্ছে কিরকম দেখো, যেহেতু তিনটা পদ, আমরা হচ্ছে তিনটা পদের যে সূত্রটা জানি ওই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর এখানে সবগুলো প্লাস আছে, কোনো সমস্যা নাই। আমরা দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাহলে ax মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে 2 স্কয়ার, তাহলে সূত্র মতো আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিলাম, দেন প্লাস সূত্র 2 ইন্টু এ বি বিসি সি, তাহলে এ বি অর্থাৎ ax ইন্টু বি প্লাস বি ইন্টু 2 বিসি প্লাস সি এ অর্থাৎ 2 ইন্টু এ, দেন এরপর লাইন আমাদের আনসার শেষ। এটা যদি আমরা এর উপর বর্গ আছে, এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার এক্স এর উপর আছে এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার, আর 2 এর উপর বর্গ মানে হচ্ছে 4 প্লাস 2 ইন্টু, এবার যদি আমরা খেয়াল করি এখানে এ এক্স বি, আমরা বলতে পারি এ বি এক্স প্লাস 2 ইন্টু বি ইন্টু 2 অর্থাৎ 2b প্লাস 2 ইন্টু এ, 2 ইন্টু এ 2 আছে, এটাই আমাদের আনসার। তো তোমরা সরাসরি এই তিনটা বর্গের সূত্র না দিলেও তোমরা হচ্ছে দুটা করে পদ বর্গ করেও করতে পারো। তাই যেহেতু এটা সহজ সেজন্য আমি শর্টকাট ওয়েতে এটা দেখাচ্ছি। এরপর প্রবলেমটা হচ্ছে আমাদের এটা আমাদের বলা আছে এরকম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ এর উপর হোল স্কয়ার। এই পদটাকে আমি এই পাশে লিখলাম। এবার দেখো আমি এটাকে মাইনাস একটু প্লাস বানাবো এভাবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড দেন প্লাস এটাকে একটু ব্র্যাকেটে রাখলাম মাইনাসটা জেড এক্স, দেন পুরোটার উপর হোল স্কয়ার। তো আমরা যে সূত্রটা জানি সে সূত্রটা যেরকম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার বলতে এক্স ওয়াই, তার উপর হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে ওয়াই জেড, বি স্কয়ার প্লাস সি স্কয়ার বলতে মাইনাস জেড এক্স, তারপর এ স্কয়ার, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার গেল, এরপর 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এরপর দেখো প্লাস 2 ইন্টু এ বি, এই বলতে এই দুটো গুণ অর্থাৎ এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস বিসি বি এবং সি গুণ ওয়াই জেড ইন্টু মাইনাস জেড এক্স প্লাস সি এ, তাহলে জেড এক্স অর্থাৎ মাইনাস জেড এক্স তার সাথে এক্স ওয়াই গুণ। এবার দেখো এক্স এর উপর বর্গ, তাহলে এক্স এর উপর বর্গ হলো এক্স স্কয়ার, ওয়াই এর উপর বর্গ ওয়াই স্কয়ার প্লাস ওয়াই এর উপর বর্গ ওয়াই স্কয়ার, জেড এর উপর বর্গ জেড স্কয়ার। দেখো মাইনাসের উপর বর্গ অর্থাৎ জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তো আমরা এই জন্য প্লাসই লিখলাম। জেড এর উপর বর্গ মানে জেড স্কয়ার, এক্স এর উপর বর্গ মানে এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু, এবার এখানে যদি কাজ করি এক্স থেকে যাবে ওয়াই স্কয়ার হয়ে যাবে জেড, তাহলে এক্স ওয়াই স্কয়ার জেড প্লাস, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো ওয়াই জেড আর জেড গুণ করলে ওয়াই জেড স্কয়ার এক্সটা বসে যাবে। এবার এখানে এক্স গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার জেড ওয়াই, এইখানে যদি একটু সাজা লিখি, এরপর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু, তো এখানে পাওয়ারটা যদি আগে লিখি ওয়াই স্কয়ার জেড এক্স মাইনাস জেড স্কয়ার ওয়াই এক্স মাইনাস এক্স স্কয়ার জেড ওয়াই। না সাজানো সমস্যা নেই, একটু সাজানো সুন্দর আর কি, এটাই আমাদের আনসার। এখন আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব। আমাদের বলা আছে
3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ নির্ণয় করো। তাহলে এর বর্গ হোল স্কয়ার, তো আমি এর উপর বর্গ দিয়ে একটু সাজালাম। 3p প্লাস 2q, এখানে মাইনাস ছিল, মাইনাস এটাকে আমি প্লাস দিয়ে ব্র্যাকেটের মাইনাসে নিয়ে আসলাম যাতে সবগুলো প্লাস বোঝায়। দেন আমাদের এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। a প্লাস c হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ab প্লাস bc প্লাস ca। তাহলে দেখো সূত্রটা দেখে দেখে আমরা অ্যাপ্লাই করি। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, অর্থাৎ প্রথম পদ তারপর স্কয়ার, তৃতীয় পদ তারপর স্কয়ার, তৃতীয় পদ তার উপর স্কয়ার মাইনাস সহ, তাহলে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab bc ca। তাহলে ab অর্থাৎ 3p ইন্টু 2q প্লাস bc 2q 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 এর সাথে হচ্ছে মাইনাস 5r, দেন ca অর্থাৎ মাইনাস 5r তার সাথে 3p গুণ। এরপর আমরা যদি আরেকটা লাইন করি, কাজ করি, এখানে আমাদের অঙ্ক শেষ। তাহলে 3 এর উপর বর্গ হচ্ছে 9, p এর উপর বর্গ হলো p স্কয়ার, 2 এর উপর বর্গ হলো 4, q এর উপর বর্গ হলো q স্কয়ার প্লাস মাইনাস 5 এর উপর বর্গ, তাহলে প্লাস হয়ে যাবে যেহেতু পাওয়ার জোড় সংখ্যা, তাহলে 5 পাশে 25, দেন আর উপর বর্গ আর স্কয়ার প্লাস 2 ইন্টু, এবার 3 দুগুণ কত 6, তাহলে 6 pq প্লাস, আচ্ছা এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস 5 আর 2 গুণ করলে 10 qr আর গুণ করলে qr। একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস 5 আর 3 গুণ করলে 15 আর আর p গুণ করলে pr। এই হচ্ছে আমাদের আনসার। এখানে আমাদের 10 নম্বর প্রবলেম বলা আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ারের বর্গ নির্ণয় করো, এর উপর বর্গ। তাহলে লাইনটাকে আমি এখানে নিচে লিখলাম। এরপর আমি এখানে সাইনগুলো সব প্লাস বানাবো এভাবে, এক্স স্কয়ার প্লাস এই মাইনাসটা ব্র্যাকেটে রেখে দিলাম, মাইনাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস জেড স্কয়ার। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করবো। তো আমরা সূত্রটা জানি এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি প্লাস সি এ। এবার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। a স্কয়ার অর্থাৎ প্রথম পদের উপর a স্কয়ার প্লাস দ্বিতীয় পদ হতো ওয়াই স্কয়ার, দেন দ্বিতীয় পদের উপর a স্কয়ার প্লাস তৃতীয় পদ আমাদের আছে মাইনাস জেড স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি সি এ। তাহলে এ হচ্ছে আমাদের এক্স স্কয়ার, বি হচ্ছে আমাদের মাইনাস ওয়াই স্কয়ার প্লাস বিসি, তাহলে মাইনাস ওয়াই স্কয়ার হচ্ছে বি, তার সাথে সি হচ্ছে আমাদের মাইনাস জেড স্কয়ার, দেন সি এ, সি হচ্ছে আমাদের মাইনাস জেড স্কয়ার, দেন এ হচ্ছে আমাদের এক্স স্কয়ার। এবার আমরা পরবর্তী লাইন কাজ করলে আমাদের কাজ শেষ। তাহলে দেখো এখানে পাওয়ার উপর পাওয়ার হলে এক্স টু দেয়ার 4, 2 গুণ করলে 4 প্লাস, এবার দেখো এই পুরোটার উপর পাওয়ার যদি জোর তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, দেন পাওয়ার উপর পাওয়ার গুণ হবে 2 গুণ করলে 4, ওয়াই টু দেয়ার 4, দেখো মাইনাসের উপর পাওয়ার জোর সংখ্যা তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর পাওয়ার গুণ করলে জেড টু দেয়ার 4, দেন প্লাস 2 ইন্টু, এখানে যদি আমরা কাজ করি দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তারপর মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, দেন ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার গুণ করলে ওয়াই স্কয়ার জেড স্কয়ার। একইভাবে এটা প্লাস ছিল, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, দেন জেড স্কয়ার এক্স স্কয়ার। তোমরা চাইলে এটা একটু সাজাতে পারো একটা লাইন, এক্স টু দেওয়ার 4 প্লাস ওয়াই টু দেওয়ার 4 প্লাস জেড টু দেওয়ার 4 প্লাস 2 ইন্টু এই পদটাকে সামনে নিয়ে আসলে প্লাসটাকে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এক্স স্কয়ার হচ্ছে আমাদের আনসার। এখন আমরা লাস্ট ওয়ান একের যে লাস্ট ওয়ান প্রশ্ন বর্গ নির্ণয় এটা দেখবো। 7 a স্কয়ার প্লাস 8 b স্কয়ার মাইনাস 5 c স্কয়ারের বর্গ, এর পুরোটার উপর বর্গ, এটা আমি এখানে লিখলাম। তো আমি এখানে হচ্ছে এই মাইনাসটাকে
ব্র্যাকেটে আওতাবদ্ধ করলাম, সামনে প্লাস দিলে কোনো সমস্যা হয় না, এতে করে আমরা সূত্র অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আমাদের সূত্র যেহেতু আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো আমরা দেখো প্রথম পদের উপর স্কয়ার, তাহলে 7 স্কয়ার প্লাস দ্বিতীয় পদের স্কয়ার অর্থাৎ b স্কয়ার, তৃতীয় পদের উপর স্কয়ার অর্থাৎ যেটা আমরা c স্কয়ার বলি, ইন্টু প্লাস 2 ইন্টু ab bc ca। তাহলে ab হচ্ছে এই দুটো পদের গুণফল, 7 স্কয়ার ইন্টু 8b স্কয়ার প্লাস bc এই দুটো পদের গুণফল 8b স্কয়ার ইন্টু মাইনাস 5c প্লাস ca, তাহলে মাইনাস 5c তার সাথে a হচ্ছে 7 স্কয়ার। এরপর লাইন আমাদের কাজ শেষ। আমরা যদি এখানে 7 এর উপর পাওয়ার 2, তাহলে 7 এর উপর পাওয়ার 2 মানে 7 দুটো গুণাকার আছে, 7 গুণ 7 যেটার মান হচ্ছে 49। তো আমরা এখান থেকে পাই 49। এবার যেহেতু এটা একটা পাওয়ার উপর পাওয়ার হলে গুণ হয় 2 টু 4 অর্থাৎ 8 টু দি পাওয়ার 4, দেন প্লাস 8 টু দি পাওয়ার 2 তাহলে 8 8 64, পাওয়ার 4 গুণ হবে v টু দি পাওয়ার 4। আবার মাইনাসের উপর পাওয়ার জোর, তাহলে প্লাস পাওয়ার 5 এর উপর পাওয়ার 2, তাহলে 5 5 25, c এর উপর পাওয়ার 2 c স্কয়ার, দেন প্লাস 2 ইন্টু এবার 7 8 কত 56 স্কয়ার বি স্কয়ার, এর যেরকম আছে ওরকম থেকে যাবে গুণাকারে, প্লাস এ মাইনাস 8 আর 5 গুণ করলে 40, 5 8 40, বি স্কয়ার আর সি যেমন সেমনে থেকে যাবে। তারপর প্লাস এ মাইনাস 7 আর 5 গুণ করলে 5 7 35, দেন সি আর স্কয়ার গুণ করলে স্কয়ার সি। এটাই আমাদের আনসার। তো আমাদের বর্গনির্ণয়ের সব অঙ্ক এভাবে হয়ে গেল।